জানেন যে বাংলাদেশের মফস্বল সাংবাদিক ইউনিয়নের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব আমার খুব কাছের প্রিয় ভাই সাংবাদিক নেতা শিবজি সাদিক আছেন এই মঞ্চে। আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের বিভাগীয় মাননীয় সম্পাদক। তখন যে কোনো সাংবাদিক বিপদে পড়লে কমিটিতে আমরা সাংবাদিককে বিপদে হতে ধরতে পারি না। এখানে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে আসছি, এখানে আমার কয়েকটা প্রোগ্রাম ছিল যে মাননীয় চিফ জাস্টিস মহোদয় আপনার এই ময়মনসিংহে অবস্থান করতেছেন, আবার সাবেক আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও আপনার নেতৃত্বে যাবেন, তারপর আমাদের একটা মল্টিপ্লিসিটি মিটিং ছিল, মন্ত্রী জানা গেছে, এই অনেকগুলো প্রোগ্রাম। তারপরে চিন্তা করলাম যে একটা প্রাণের সংগঠন এতটুকুর সাথে যদি আমি না যাই কেমন না হয়, এই চিন্তা করে আমি চলে আসার কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পারছি। আমি আপনার আল্লাহ ক্রিকেট করবো আপনাদের সাথে। ওই যে আমার আপনার রফিক ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, সে আমার মনোযোগ শুনছি এবং প্রত্যেকটা কথাই এবং বাস্তব মুখে। এই যে একটা কথা বলছে যে আপনার নিউজগুলা করার আগে আপনার একটু বক্তব্য নেওয়া উচিত যে আসলে সঠিক কিনা, ঠিক এটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আসলে মানুষ তো, আমি এই জিনিসটাই চিন্তা করি যেটা আমি সবসময় কে সাদা, কে কালো, কে নীল, কে আপনার এই ফসলের চিন্তা করি। আমি সবার জন্য আমি ময়মনসিংহ কোতোয়ালি থানা, আমি অফিসারের চেয়ে আসছি, সবাই আমার জন্য সমান। সাংবাদিক ইউনিয়ন যে তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজন করেছে, আয়োজক সহ উপস্থিত সকল সাংবাদিক সহকর্মী বন্ধুদের আমার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন আমার সিনিয়র সাংবাদিক ভাইয়েরা এবং আমার সহকর্মীরা অনেকে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সংগঠন বলতে আসলে আমরা বুঝি সবাই একত্রিত হয়ে কাজ করা, যেটা মূল লক্ষ্য। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন তৃতীয় বর্ষে পদার্পণ করছে। আমরা যেটুকু জানি তাদের একত্রতা, তাদের পথ চলা, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আমাদেরকে তাদের প্রতি অনেকটাই আস্থা আমরা অর্জন করেছি। আমি আশা করব ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে, সদস্য আছে, সামনের যে পথ চলাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং আমি তাদের সকলের শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমি আমার দুটিটা কথা বলবো। এর ভিতরে হচ্ছে যে সাংবাদিকতা পোষণ করতে গেলে সেই বীরত্ব গাথার ছন্দটি না বললে নয়। অন্যায়ের কাছে কবু নত নাই, সেই ভয়ে মরে কাপুরুষ নড়ে যায়। জেলা প্রতিনিধি জাগ্রত টেলিভিশন। পয়সা লাগবে না, ইসলাম বাবু টেলিভিশনের প্রধান ভূষণ ভাই আমাদের মধ্যে আছেন। ভাইকে আমরা একটা আমাদের জুনিয়র শিক্ষা পরিচালক বিশেষ কবিতা স্টার্ট করবে। ঠিক আছে, ভাইয়া দবে স্যার একটু এদিকে। ধন্যবাদ। সবাই আসেন। না